হাই ফ্রেন্ড, শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজ আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ শুভ জন্মাষ্টমীতে আমি কি প্রসাদ বানিয়েছিলাম আর কিভাবে পুজো করেছি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। প্রথমে আমি ছোলার ডাল করেছিলাম, তার জন্য ছোলার ডালটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 5 রকম ভাজা করব, নারকেল মিষ্টি, তার জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি। দেখুন 5 রকম সবজি কেটে নিব। 5 রকম সবজির মধ্যে ছিল কুমড়ো ভাজা, কুঁদরি ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। এই 5 রকম ভাজা আমি করেছিলাম। আর আমাদের পুরো জন্মাষ্টমী রান্নাটা ঘিয়েতেই হয়, তাই আমি ফ্রাই প্যান বসিয়ে এক সাইডে কুমড়ো ভাজা আর পটল ভাজা করে নিচ্ছি খুব অল্প পরিমাণ ঘি দিয়ে, দেখুন। আর অন্যদিকে ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, 3 জন মিলে আমরা জন্মাষ্টমীর প্রসাদ রান্না করছি। ছোটো মেয়ে একবার ফোন ধরে দিচ্ছে, আমিও ধরছি, মেয়েও ধরছে। এতগুলো প্রসাদ যতটা পারি গোপালকে আমরা প্যাম্পার করি এই দিন। আর আমার বাড়ির একটাই পুজো, আমরা গোপালকে খুব ভালোবাসি। আর আমার গোপাল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। অন্যদিকে তালের বড়া বানানোর জন্য বড় মেয়ে তালটা ছাড়িয়ে চটকে নিচ্ছে, পালটা বের করে নিচ্ছে। আর আমি এদিকে ছোলার ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আর প্রথমে দিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা, তারপর দিয়েছি এই টমেটো কুচি, একটু লবণ দিয়ে দিলাম যাতে গলে যায়। আবার একটা বাটিতে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো দিয়ে একটা গুলে নিলাম জলের মধ্যে। ওটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় আর তেল ছেড়ে এসছে। এখন ভালো করে কষিয়ে নিয়েছি। ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। ছোলার ডালে নারকেল না দিলে ভালো লাগে না, তাই আমরা ছোলার ডালে নারকেল আলু দিয়ে ছোলার ডালটা বানাচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আপনার ছোলার ডাল। একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই ছোলার ডালটা একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আর পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো। আমাদের মতো গৃহবধূদের বা গ্রামের যারা একটু আপনাদের ভালোবাসা চায়, অবশ্যই সাপোর্ট করুন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। আমাদের বাড়ির গোপালের সমস্ত জিনিস, গ্যাস সব কিছুই আলাদা আছে, তাই ওপরে একটু জায়গা আছে, ওখানে বসেই রান্না করছি। কারণ নিচে আমরা যেহেতু আমিষ খাই, তাই আমি সমস্ত কিছু জিনিস আলাদা করে রেখেছি গোপালের। আর গোপাল ছাড়া আমরা যেহেতু এক মুহূর্ত চলতে পারি না, প্রায়ই গোপালকে টুকটাক আমার সাধ্য মতো যেটুকু পারি ওইটুকু প্রসাদ বানিয়ে দিই সারা বছরই। আর এখন আমার মেয়ে পনিরের তরকারিটা রান্না করছে, তাই পনিরটা কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর লবণ হলুদ মাখিয়ে নিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এর সঙ্গে আমরা আলুও দেব, তাই মেয়েকে বললাম তুই পনিরটা এদিকে ভাজতে থাক আর আমি আলুটা কেটে মশলাটা করে নিয়ে আসবো। আর এই দিন মশলার জন্য দিয়েছিলাম দই, কাজু, চারমগজ আর টমেটো একটু দিয়ে, ধনে জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আলুটাও ভেজে নেওয়া হচ্ছে। ঘি দিয়ে আলুটা ভেজে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেবে। কারণ পনিরে একটু আলুটার মধ্যে তেল দিয়ে হালকা সামান্য জল দিয়ে লো আঁচে ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তাহলে পনিরের যে ভাজা আলুর টেস্টটা আসে দারুণ হয়। নিরামিষ সবজি হিসেবে অন্যদিনও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার এখানে আলু রান্নাগুলো আমি পুরো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এত টাইম লাগে, তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি, আপনাদের শেয়ার করছি। আর এখন পনিরের সবজিটা বানানোর জন্য আপনাদের আমি প্রথমে ঘি দিয়ে জিরে আর এলাচ দিয়ে দেওয়া হলো। তারপর বেটে রাখা মশলাটা, যেই মশলাটা আমি বললাম ওই মশলাটা দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ো
আর একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কারণ প্রচুর ছিটে এসেছিল, তার জন্য আবারও একটু জিরে গুঁড়াও দেওয়া হলো, কারণ আমি গোটা জিরে দিয়ে বেটেছিলাম। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষতে থাকবো। আমাদের ঘরে 2-3 বার ধরে আমরা গোপাল সোনাকে বা 4 বার প্রসাদ দিয়ে দিই। তার মধ্যে আমরা সকালে গোপালকে স্নান করিয়েছি, আপনার পঞ্চামৃত নয়, দুধ দিয়ে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর করছি। তারপর জল দিয়ে ফুল দিয়ে ভালো করে গোপালকে সুন্দর করে চান করিয়ে দিয়ে নতুন সকালবেলা নতুন হালকা বস্ত্র পরিয়ে দিই, কারণ বাচ্চাদের একটু নতুন জামা কাপড়, পায়ের এবছর আমরা গোপালকে পায়ের নুপুর, আমার গোপালের জন্য সমস্ত কিছু যতটুকু পারি আমি প্রত্যেক বছর গিফট হিসেবে দিই। জামা কাপড় তো দিই, তারপর প্রত্যেক বছর আমি রূপোর কিছু না কিছু বানিয়ে দিই। এবছর গোপালকে পায়ে নুপুর বানিয়ে দিয়েছি। আর আমার গোপালের মুকুট আছে, রূপোর হার, যতটুকু পারি গোপালকে দিতে থাকি। আর আমরা যেভাবে বাচ্চাদের প্যাম্পার করি বাড়িতে, গোপালকেও সারাদিন আজকে প্যাম্পার করাই। আর ভালো ভালো রান্না করে বাচ্চাদের যেমন জন্মদিন পালন করি সেভাবেই করি। দেখুন, পনিরের সবজিটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, আলু পনির সেদ্ধ হওয়া পর্যন্ত, তারপর নামিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একটু সুজিটা ভেজে নিচ্ছি। তারপর অন্য একটা ডেকচিতে একটু ঘি কিশমিশ দিয়ে ভেজে রাখা সুজিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তারপর জল আর গুঁড়ো দুধ দিয়ে সুজিটা ভালো করে নারকেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুজি। আর করেছিলাম তিলের মিষ্টি, প্রত্যেক বছরই শেয়ার করি নারকেল মিষ্টি, ওগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না। যদি আপনাদের দেখার অনুরোধ থাকে আমরা কিভাবে নারকেল মিষ্টি তিলের মিষ্টি বানাই, তাহলে আমি আবারও আপনাদের অনুরোধে শেয়ার করে দেব। আর আমার আগেও শিলাস কুকিংয়ে ওই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর এখন আমার মেয়ে লুচিটা দেখুন হাত দিয়ে প্রথমে করে নিচ্ছিল, তারপর নারকেল কুঁড়ি দিয়ে দেখুন আবারও তৈরি করে নিচ্ছে লুচিগুলা। এভাবেই গোপালের জন্য দুপুরবেলার প্রসাদে থাকে লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি, 5 রকম ভাজা আর মিষ্টি। আমরা যেহেতু আমাদের এখানে রসগোল্লা খুব পপুলার, তাই বাজার থেকে আমি রসগোল্লা দিয়েছিলাম। আর সুজি, লুচি, 5 রকম ভাজা, ছোলার ডাল, পনিরের সবজি দিয়ে আমি দুপুরের আহার গোপালকে প্রসাদ লাগিয়েছিলাম। তারপর দেখুন এখানে তালের বড়াটাও ভেজে নিচ্ছি। লুচি ভাজার পর ওই ঘিয়ের মধ্যে আমি তালের বড়াটাও ভেজে নিলাম আর পায়েসটা করে নিচ্ছি। দেখুন কাজু কিশমিশ ভেজে চালটা দিয়ে দুধ দিয়ে করে নিলেই রেডি হয়ে যাবে পায়েস। আর আমার জন্মাষ্টমীর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে আবারও অনুরোধ করছি লাইক সাবস্ক্রাইব করার জন্য। আর গোপাল সোনার জন্য রাধে রাধে বলুন, কমেন্ট করুন। আমাদের বাড়ির গোপাল সোনাকে কেমন দেখতে লাগছে দেখে নিন। এটা হচ্ছে আমাদের রাত 12টা